রিফাত ভাই, আপনার খামারে তো অনেকগুলো গরু আছে। আমরা এখন এই মুহূর্তে যে শেডের নিচে দাঁড়িয়ে আছি, এই শেডটিতে কতটি গরু আছে? এখানে প্রায় শখানেকের মতো গরু আছে এই শেড। আচ্ছা, শেডগুলো যখন আপনারা তৈরি করেছেন, এই ছাউনিটা কিভাবে তৈরি করেছেন? একটু খোলামেলা পরিবেশে আমি যে একটা শেড করতে চেয়েছি। এটার হাইট আছে প্রায় 16 ফিট আপু। আচ্ছা, যাতে এক্সট্রা দেখেন ফ্যান কিন্তু খুব কম, হ্যাঁ 3-4টা, বাতাস কিন্তু পাসিং হচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় মশা মাছির প্রচুর উপদ্রব হয়, সেক্ষেত্রে কি আপনারা কোনো প্রিকশন নিয়ে থাকেন? আমরা প্রিকশন নিয়ে থাকি, যেমন আমরা ওষুধ দিচ্ছি, আশেপাশে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যে দিনে সাধারণত কত বেলা খাবার আপনারা দিচ্ছেন গরুগুলোকে? আমরা প্রথমে ঘাস দিচ্ছি, তারপর আমরা হচ্ছে ওদেরকে দানাদার খাবার দিচ্ছেন, তারপর আবার বিকালে ঘাস পাচ্ছে, দানা পাচ্ছে। আর গোসল করাচ্ছেন কতবার দিনে? গরমকালে এখন 2বার পাচ্ছে, সকালে একবার, আবার দুপুরের পরে একবার। আচ্ছা, শীতের দিনেও কি শীতে একবার করাই আমরা, করানো হয়? হ্যাঁ, যখন একটু হালকা রোদ ওঠে তখনই আমরা নিট এন্ড ক্লিন থাকার জন্য, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। রিফাত ভাই, আপনাদের শুরুর গল্পটা শুনবো। কেন মনে হলো যে আমি ব্যবসা করব বা একজন উদ্যোক্তা হব? আমি ছোটবেলা থেকে ব্যবসায় নিয়ে পড়াশোনা করেছি। তখন থেকে ছোটবেলা থেকে ছিল চিন্তা একটা উদ্যোক্তা হব। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করেছি ফার্স্টে, যাকে চাকরির মজাটা নিয়ে দেখি। তো চাকরি করতে গিয়ে দেখেছি না, চাকরিটা আসলে আমাকে দিয়ে সম্ভব না, একদম রুটিন বাঁধা কাজ আমার দ্বারা সম্ভব না। তারপর আমি আসলে এই ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করেছি। তখন চিন্তা করেছি যে আসলে কোন ব্যবসাটা করা যায়। আর ব্যবসা করতে হলে তো মানুষের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার, যেহেতু আমার ছিল না। তখন আমরা চিন্তা করেছি, আমি আমার এক ভাইয়ের সাথে, আমার সম্বন্ধী আছেন, একটা ফ্যামিলি প্রোগ্রামে গেট টুগেদারে আমি জিজ্ঞেস করছি, ভাই আমি আমার দ্বারা চাকরি সম্ভব না, আমি পারবো না, তা নাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। উনি বলে যে আমিও পারবো না। একমত হলাম, দুজনেই আমরা চাকরি করছি না, ডিটারমাইন হলাম। তারপর আসলাম আমরা কি ব্যবসা করতে পারি। তখন আমার ছোটবেলা থেকে যেহেতু গরুর সাথে একটা ভালোবাসা আছে, গরু পালন, ঈদের আগে আমি 2 মাস 1.5 মাস আগে গরু পালন করে ঢাকা শহরে আমি পালন করেছি। সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেইখান থেকে এই গরু পালনটা চিন্তা করলাম যে আসলে ঠিক আছে, গরু ফার্ম করা যায়, গরু বিজনেসটা করা যায়। তখন আসলে আরও মাঠ ঘাট অনেক কিছু পোহাচ্ছি, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। ফার্স্টেই গরু ফার্ম শুরু করিনি, অনেকের সাথে থেকেছি, শিখেছি, গরু হাটে গিয়েছি, বাজারে গিয়েছি। তখন তারপরে অ্যানালাইসিস করে তারপর আমরা ফার্মটা শুরু করেছি 2018 সাল থেকে। আচ্ছা, তো আপনাদের কি মানে সুদূর প্রসারী চিন্তা কি রয়েছে খামার নিয়ে? আপু সত্যি কথা বলতে, আমরা 3জন বা যে পার্টনাররা আছি, আমরা যেই ভাইরা আছি এখন একসাথে, আমাদের চিন্তা এই প্রয়াস এগ্রোকে এই এগ্রো সেক্টরে যা যা আছে সেগুলো নিয়ে একটা ইন্ডাস্ট্রি রূপে দাঁড় করা। আল্লাহ এখন এটার সৌভাগ্য কতদিনে দিবে জানি না, আমরা ধৈর্য ধরে আছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি। আচ্ছা, তো ভাইয়ের কাছে আরো আমার জাস্ট ছোট্ট একটা জিনিস জানার, যে যদি কখনো কেউ গরুর ফার্ম করতে চায়, সেক্ষেত্রে সে মিনিমাম কতটুকু টাকা নিয়ে শুরু করতে পারে? আপু এইটা একটা এমন ব্যবসার আগে হলো এটা ভালোবাসার শখ, এই ভালোবাসা শেষ হন না। আমি দেখা যায় যে চিন্তা করি আমি 200 গরু কিনবো এবার 3 লাখ টাকার মধ্যে। যখন একটা বড় গরু দেখি 200 গরু কেনার পর মনে হয় যে না, এই গরুটাই নিয়ে যেতে হবে, এটা শেষ নেই। কিন্তু সবাইকে বলবো, আপনি আপনার এটা যদি বিজনেস রূপে আনতে চান, যেইটা আপনি সেল করতে পারবেন, যেই গরুটার কাস্টমার বেস আপনার রেডি আছে, সেইটাকে অ্যানালাইসিস করে রিসার্চ করে তারপর আপনি গরু পারচেজ করুন। আচ্ছা ভাইয়া, অনলাইনে তো এখন অনেক সার্ভিস পাওয়া যাচ্ছে, তো আপনাদের গরুগুলো কেউ যদি অনলাইনে পারচেজ করতে চায় সেই সুযোগ আছে? হ্যাঁ, সেই সুযোগ আছে। আমাদের ফেসবুকে একটা পেজ আছে, প্রয়াস এগ্রো ফার্ম। আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। অনেক প্রবাসী আছেন যারা ভিডিও কলে কি দেখে তারা তখন অনলাইনে ভিডিও কলে পছন্দ করতে পারবেন। ভিডিও কলে আমাকে ওনাকে একটা রেঞ্জ বলে বা একটা ওজনের আইডিয়া দেয়, আমি ওনাকে ভিডিও কলে দেখাই, ওনার যেটা পছন্দ হয় সেটা পারচেজ করার চেষ্টা করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।